বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ছেড়ে দিলাম বাজে ডাক্তারকে, মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম। কি করছো কি তুমি? সম্পর্ক থেকে মুক্ত করে দিলাম মানে? আমি আর তোর বউ নই বাজে ডাক্তার। কে মেখেছি? উফ বাবা রে, তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে চটকে চটকে যা মেখেছি না, হেব্বি হয়েছে। খাবি খাবি খাবি? এই ভদ্রভাবে কথা বলো তুমি। ভদ্র? এই কিনেছিস রে? এই এই দেখা দেখা দেখা, আয় বাজে দেখা না। মুক্তদা, কত বড় মাছের পিস রে, এত বড় বড় মাছ খাবি? খা না খা, কত খাটিয়ে রান্না করে খা। কেন মিনতিদি কোথায়? মিনতিদি বলে দিয়েছে আর রান্না করতে পারবে না। কেন? আমি পয়সা দিয়ে ওকে নিয়ে নিয়েছি। তুই কাজের লোক ভাঙাচ্ছিস? বেশ করেছি বেশ করেছি বেশ করেছি ভাঙাচ্ছি। তোর কি? হ্যাঁ খাবি? খা খা খা। ময়না ময়না, এদিকে এদিকে আয় তুই। এটা কি হচ্ছে? বেশ করেছি বেশ করেছি, সংসারটাকে ভেঙেছে, ভিন্ন করে দিয়েছে। আমিও বলে দিয়েছি দেব না। কি দিবি না? এই তো আজকে তেঁতুলের আচার মেখেছি, কালকে চালতার আচার মাখবো। হ্যাঁ হ্যাঁ বলো দিন, যা খেতে হবে না কি বলবো তোকে। চালতাটা কোত্থেকে পাবি? তো গাছ থেকে পেড়ে আনবো। তুই এই বাড়ির বউ হয়ে গাছে উঠবি? গাছ বউ বলে কি গাছে উঠতে পারবো না? না পারবে না। কেন পারবো না? কে বাধা নিষেধ দেবে আমাকে? হ্যাঁ যে আমি গাছ উঠতে পারবো না? উঠবো আমি। এই তোর সাথে আমার কথা আছে। বল না কেন বল। ময়না আমি এখানে বলতে পারবো না, তুই যাবি আমার সঙ্গে, কথা আছে। এই পেঁচো পেতনির জন্য চুগলি করতে এখনো আসিনি। হ্যালো দিদি, সব কটা যখন জিনিস না তোকে কি বলবো। দীপিকা তোর হয়েছে? মাছগুলো দে, তাহলে আমি রান্নাটা করতে পারবো। হ্যাঁ দিচ্ছি। বাবা রান্নাটা করতে পারবো? একটা মাছ নিয়ে সবাই মিলে রান্না করছে, ওই যা রান্না করবে এটা তো মুখে নেওয়া যাবে না। ঠিক আছে থাক না, তুই তো রান্না করছিস না, করছি আমি, তুই কেন তো জ্ঞান দিচ্ছিস? ওরে বাবা, এবারে দিদি তুই তো কারি করছিস রে। এই চল হাট থেকে দিকে হাট। ইডিয়েট, ননসেন্স, আনএডুকেটেড। হ্যালো, I am not uneducated anymore. I am learning something. ময়না, এই তুই কি বললি এটা? ইংরেজি। আমাদের স্কুলের ওই হেড ম্যামটা আছে না, ও আমাকে আলাদা করে স্পেশালি ক্লাস করায়। এই শিখছিস যখন ঠিক করে বল। স্পেশালি নয়, বল ঠিক করে বল। স্পেশালি না ময়না, স্পেশালি। স্পেশাল। এই তো তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, क्या बात। শুভঙ্কর, শুভঙ্কর তুই আয় আমার সঙ্গে, আয় এক্ষুনি আয়। শুভ আয় 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 আয়। কি হলো? ইংরেজি বলছে মেয়ে। বাবা, বল 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 না লাইনটা। বলেন। তুই বললি তো, এক্ষুনি তো আমাকে বললি I am not uneducated anymore, I am learning something. বল। আমি লজ্জা করছি। কেন তো লজ্জা করার কি আছে, বল না। ও ভালো দিদি, লজ্জা করছে। আরে কি হলো বলো? না আমার বাড়ির ডাক্তারের সামনে বলতে লজ্জা করছে। ও কেন? আরে তুই লজ্জা পাওয়ার কি আছে বলো? না আমি বলতে পারবো। হ্যাঁ, গাছে ওঠার বেলা তো আর লজ্জা করে না, না তোমার? না লজ্জা করে না। কেন সে বেলা লজ্জা করে না কেন? আমি বলছি তো বাজে ডাক্তারের সামনে আমি বলতে পারবো না। আমি ঠিক করেছি আমি বাজে ডাক্তারের সাথে কথাও বলবো না, আমি টাকা বলবো। বাবা এইটা আবার কেন?
অন্যের বর, আর আমি জানি অন্যের বরের দিকে তাকাতেও না, কথা বলতে নেই। আমার সত্যি খুব ভালো। এই ভালো মানেটা কি? উফ বাবা, তুই বুঝবি না। এই ভাই একটা কি? এনে এনে নে, এটা চেটে নে। এটা কি? আরে তেঁতুলের আচার, লঙ্কা দিয়ে চটকে চটকে মেখেছি, বুঝছিস? বাপের জন্ম তো খাসনি এরকম। না, আর তোদের কলকাতা শহরে পাওয়া যায় না বলছি। কান খাবো না বললাম তো। বলছি আরে না। এখনো বলবে শুভ? এখনো বলবে যে ময়না ছোট একটা বাচ্চা মেয়ে, শিশুর মতো? ও ধীরে ধীরে বড় হচ্ছে শুভ, তুমি একটু ওকে বোঝাও শুভ, তুমি একটু বোঝাও ওকে ভালোবাসা কাকে বলে। আমি তোমায় বলছি, ও নিশ্চয়ই তোমার ভালোবাসায় সাড়া দেবে। প্লিজ শুভ। হ্যাঁ, এনিওয়ে ইউ লাভ ময়না, তুমি তোকে ভালোবাসো শুভ। কি হলো বলো, তুমি ভালোবাসো না ওকে? তুমি জানি তুমি ওকে ভালোবাসো, কেন বলতে পারছো না এই কথাটা শুভ? কেন বলতে পারছো না তুমি ওকে ভালোবাসো? বলো, তুমি ভালোবাসো না ময়নাকে? বলো শুভ, বলো তুমি ভালোবাসো না ওকে? তুমি তো ময়নাকে ভালোবাসো শুভ? বড়দা ভাই, কি? না মানে আমাদের কারো হাতে তো কোনো টাকা পয়সা নেই, আর তোর প্র্যাকটিসটাও এখন একেবারে বন্ধ। হ্যাঁ, আমি অ্যাপিল করেছি, কেসটা কোর্টে উঠেছে। যতক্ষণ না রিপোর্ট আসছে আমি কিচ্ছু করতে পারবো না। না না মানে আমি সেটা বলতে আসিনি, মানে আমি তোকে একটা খবর দিতে এসেছি, ভালো খবর। আমি একটা কাজ পেয়েছি রে। কোথায়? কি কাজ পেয়েছিস? ভালো কাজ, খুব খুব ভালো কাজ পেয়েছি। ঠিক আছে, তা মাইনে কত দেবে? মাইনে আপাতত ৬,০০০ টাকা করে দেবে, পরে আস্তে আস্তে বাড়াবে। ৬,০০০ টাকা? তো কাজটা কি? আচ্ছা তুই এত জেনে কি করবি বলতো? এখন বাড়িতে টাকার প্রয়োজন, বুঝলি? আমি বরং আসছি। সেই আমি তো কেউই না, আমি এই বাড়িরও কেউ না, এই সংসারেরও কেউ না। কেন আমি সংসারে কন্ট্রিবিউট করতে পারি না? নানুপুরদীপ, সেরকম নয়। আসলে আমাদের বাড়ির বউয়ের টাকায় সংসার চলবে না, তাই আমি যতক্ষণ বেঁচে আছি আমি টাকা উপার্জন করে নিয়ে আসবো। আরে তুই কাজটা কি পেয়েছিস রে? কি কাজ করবি তুই ৬,০০০ টাকায়? মুটেগিরি করবি? দরকার হলে তাই করে নেবো নপুরদীপ, তাও বড়দা ভাইকে কষ্ট পেতে দেবো না। কখনো না। হ্যালো, হ্যাঁ দিচ্ছি, ধরুন তোর ফোন।
ময়না কোথায় যাচ্ছিস তুই? বন্ধু, এই বন্ধু। কি রে, তুই আমায় ডেকেছিলি? হ্যাঁ, এই শুনলাম তোর নাকি হৃৎপিণ্ড থেকে কি সব কেটে কুটে বের করেছে। হৃৎপিণ্ডর কি অবস্থা, এখন ভালো আছিস তো? হ্যাঁ করেছিল তো। তুই তখন কোথায় ছিলি? আমি তো এখানে ছিলাম। কি বলবো তোকে, এই তোর বউটা না বড্ড শয়তান, বুঝলি তো? গাছ শয়তান। ওটাকে কি করতে তুই বিয়ে করেছিলি বলতো? আর মেয়ে পাসনি, ওটাকে কেন বিয়ে করতে গেলি? হ্যাঁ কি করব বল, কপালে তো জুটে গেল। ওই একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে? চুকাস, তোর চোখে ছানি পড়েছিল, তাই জন্য ওই মুটিটাকে বিয়ে করতে গেছিস। তাই? তা বলছি, তোর হৃৎপিণ্ডের অবস্থা কেমন এখন? ভালো। শরীর রক্ত ঠিক আছে তো? বেশি রক্ত আবার বেড করে নেয়নি তো? হ্যাঁ, আরে আমার বাজে রাস্তা যদি তোর অপারেশনটা করতো না, তাহলে কিন্তু তোর এত কষ্টই হতো না, বুঝলি তো? যে এই কাঠি ছেড়াটা করেছে সেটা তো নতুন, হাত পাকেনি, কাঁচা, তার জন্য তোর একটু কষ্ট হয়েছে। আমি বুঝলি ওই ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি তোর জন্য, তার জন্যই তো তাড়াতাড়ি বেঁচে গেলি। তাই? অনেক প্রার্থনা করেছি। আরে বাবা, আমি ওই জন্যই বলি মনকে ঠিক রাখ। তোদের এখানে যে কেন এত রোগ আমি বুঝতে পারি না, সব মনের রোগ। ওই জন্য বলি সবসময় হৃৎপিণ্ডকে বলবি আমি ভালো আছি, তাহলে দেখবি শরীর শান্ত থাকবে, মন শান্ত থাকবে, আর মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে। এই কথাটা সেই প্রথম দিন থেকে আমি বলে যাচ্ছি, কেউ আমার কথা পাত্তাই দেয় না। বাজে ডাক্তার তো শোনেই না। আমার বাজে ডাক্তারটা খুব মন খারাপ। আরে চাকরি বাকরি নেই, চিকিৎসা করতে পারছে না, রোগী দেখতে পাচ্ছে না, তার জন্য ঘরের মধ্যে বসে মুখটা গোমড়া করে রেখেছে। আরে বাবা, ওই সংসার চালাতে পারছে না, পয়সা নেই, মন খারাপ, তাই জন্য। সংসার চালাতে পারছে না? হ্যাঁ, খুব দুশ্চিন্তায় আছে। তবে আমি তোকে বলে দিচ্ছি, ওই সাদা পাটালিকে আমি কিন্তু ওই জেলে পাঠিয়েই ছাড়বো। ওই সব প্রমাণ জোগাড় করে ফেলেছি, নাহলে আমার নাম ময়না নাই, বলে দিলাম তোকে। আমি তো তোকে সেই জন্যই ডেকেছি। কি? সেই জন্য তুই আমায় ডেকেছিস? মানে ওই মুটি সাদা পাটালি, ওকে কিছু করিস না। কি বলছিস তুই? কি বলছিস বন্ধু? আরে ওই মুটিটা আমার বাজে ডাক্তারের কত ক্ষতি করেছে তুই জানিস? ওর জন্য আমার বাজে ডাক্তার চিকিৎসা করতে পারছে না, কত মানুষের সেবা করতে পারছে না। ওই বাজে ডাক্তারটাকে এখন থানা পুলিশ করে বেড়াতে হচ্ছে, আর তুই বলছিস ওই মুটিটাকে ছেড়ে দিতে? তুই জানিস ওই যে কি বলে ওই ডাক্তারদের সেই কি সার্টিফিকেট না কি হয় না, ওটা পর্যন্ত কেড়ে নিয়েছে, আর তুই বলছিস ওই সাদা পাটিটাকে ছেড়ে দিতে আমাকে? হ্যাঁ না, ওকে ছেড়ে দে না, ছেড়ে দে। আমাকে কে দেখবে বল? এটা তো সত্যি ভেবে দেখিনি। তোকে কে দেখবে? এ বন্ধু, আমি তো তোর মেয়ের মতো, আমি তোকে দেখবো। বাপ বেটি দুজনে একসাথে থাকবো। হ্যাঁ, এই আমার আর তোর মধ্যে বাপ বেটি সম্পর্ক হতে পারে না? হ্যাঁ না, কোনো বাপ বেটির সম্পর্ক হবে না, কোনো বাপ বেটির সম্পর্ক হবে না, হতে দেব না, সম্পর্ক পাতাতে হবে না। যাও যাও এখান থেকে। আরে কি করছো কি তুমি? আমি তোমার জন্য ওকে ডেকে নিয়ে এসেছি, যাতে তোমার এগেন্সে কোনো কেস ফাইল করতে না পারে, যাতে তোমার কোনো পানিশমেন্ট না হয়। তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দেব। ও তোমার মেয়ে নয়, নয়, নয়। আমি জানি কনক, ও আমার মেয়ে নয়। তুমি এত রিয়াক্ট করছো কেন? হ্যাঁ, তুমি জানো? জানি আমার মেয়ে অনেক দিন আগে হারিয়ে গেছে, আমি জানি। বন্ধু, তোর মেয়ে ছিল? সে কোথায় এখন?
চুপ করো। তোমার শরীর খারাপ, তুমি ঘুমিয়ে পড়ো। আর এই যে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দেখেছিস দেখেছিস এর তেজ? সাদা পাটালি, তোকে খবরদার বলছি, আমার সাথে এভাবে ব্যবহার করিস না বলে দিলাম। এক্ষুনি একটা পুলিশকে ফোন করব, একদম জেলে নিয়ে চলে যাবে বলে রাখলাম। আমার সাথে বেশি বাড়াবাড়ি যেন না করিস। চল তো। ঠিক আছে, বলবো না। যতদিন না তুই সুস্থ হয়ে যাচ্ছিস আমি পুলিশকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? তবে একটা কথা বলে দিচ্ছি, তোর এই বউটাকে ঠিক করে চলতে বলে দিলাম। সারাদিন লোককে একেবারে কাটি করে বেড়াচ্ছে, আমার বাজে ডাক্তারকে ফাঁসিয়ে দিল। আসছি আমি, সাবধান থাকিস। তোর বাবার কাছেই আছিস ময়না, তুই জানিস না উনিই তোর বাবা, উনিই তোর বাবা। সাদা পাটরিটা না আমাকে জ্বালিয়ে খেলো। কি হিংসুকুটে, কি হিংসুকুটে, সারাদিন খালি শয়তানি করে বেড়াচ্ছে। জিলিপির ব্যাচ, আমিত্তির ব্যাচ, আমিত্তি। কোনদিন না গাঁটটা মেরে একেবারে মাথাটা ফাটিয়ে দেবো। ময়না, কোথায় থাকিস রে? কোথায় থাকিস তুই? সারা বাড়ি ঘুরে তোকে খুঁজে পাওয়া যায় না কেন? আমাকে খোঁজার কি দরকার? ভুলে গেছি তো, বাসন মাজা হয়নি। আরে বাজে ডাক্তার যদি বের হয় তাহলে তোর কাপড় কাচতে হবে, ইস্ত্রি করতে হবে। চুপ। এই কি হলো? দাঁড়া এখানে চুপ করে, কিচ্ছু করতে হবে না এগুলো। কেন? আমি সব গুছিয়ে দিয়েছি। আয়। এই তুই গুছিয়ে দিয়েছিস মানে? তোকে এই করতে বাড়িতে রাখা হয়েছে? তাহলে আমি কি করতে বাড়িতে রাখা হয়েছে? তুই এই বাড়ির বউ, বাজে ডাক্তারের বউ হিসেবে এই বাড়িতে আছিস, বুঝলি? পাকামো একদম তুমি বেশি করবে না, হ্যাঁ? চুপ করে আমার সঙ্গে এসো, এখানে বসো। কেন? তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, তাই। সাজাবো মানে? তুই আমাকে সাজাবি মানে আমি কি পুতুল নাকি যে সাজাতে যাবি? পুতুল তো তুমি, একটা ছোট্ট বাচ্চা পুতুল। দেখি, দাঁড়া। হবে না, অত সহজ নয়। হ্যাঁ, নিয়ে এসো আমার সঙ্গে, তুমি এখানে এসে বসো। কেন সুন্দর করে সাজিয়ে দিবি? সেটা না হয় আমি তোকে সাজানোর পরে বলবো। তুই আমাকে আগে বলবি, তারপর সাজাতে দেবো। আমি তোকে বলে দিলাম। আজ রাত্রিবেলা বলছি, দাঁড়া। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে
দেখ তো তোকে কত সুন্দর লাগছে। চল রং তুলিতে স্বপ্ন সাজাতে আলপনা আঁকারো দিরাঙিনাতে মেঘের ওড়ো চিঠি চাঁদের গায় মেঘের ওড়ো চিঠি আমি তো খুব সুন্দর লাগছে ভালো দিদি। এই কে বেশি সুন্দর, তুই না আমি? কতবার বারণ করেছি, কতবার বারণ করেছি তুই এক কথা বলবি না? বল না। ও আমি বেশি সুন্দর বলে তোর মনে একটু কাটা কাটা বিচ্ছে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে আবলিশ করে দিলাম, বুঝলি? মানে কি? মানে তুইও সুন্দর। থাক, আমাকে আর তোমাকে আবলিশ করতে হবে না, তুই আমার থেকে অনেক বেশি সুন্দর। আমি জানি। না জানিস না, তুই জানিস না ময়না, তুই সত্যি সত্যি অনেক সুন্দর। আর কারোর ভালোবাসায় তুই আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিস।